আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং জব ফাইবার, আপওয়ার্ক, পিপল পারওয়ার্স, গুরু সহ আউট অফ মার্কেট প্লেস থেকে বাইরের কাজ থেকে সরাসরি কাজ নেওয়ার জন্য প্রফেশনাল প্রপোজাল তৈরি করে বাইরেদের সেন্ড করবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি একদম কিছুই না জেনেই ডিজিটাল মার্কেটিং জবের জন্য, যেমন এসইও জব, ডাটা এন্ট্রি জব, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব প্রমোশন, রিয়েল এস্টেট, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্পন্সর, গুগল অ্যাডভার্টাইজিং সহ 750টি কাজের জন্য হাই কোয়ালিটি প্রফেশনাল রেডি টেমপ্লেট দিয়ে বাইরেদের কাছ থেকে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত কাজের জন্য অর্ডার ছিনিয়ে নিতে পারবেন। আর এই রেডি প্রপোজাল টেমপ্লেট কোথায় পাবেন, কিভাবে বাইরেদের কাছ থেকে কাজ নেবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই কাজ নিতে পারেন। আর এই প্রসেসটি আপনি যদি অবলম্বন করেন, সেই ক্ষেত্রে বায়ারই আপনাকে দিয়ে কাজ করানোর জন্য পিছে পিছে ঘুরবে। তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, আর আপনি চাইলে মোবাইল দিয়েও এই কাজটি অতি সহজেই করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন এই উক্ত সার্চ বারে লিখছি বায়ার প্রপোজাল টেমপ্লেট। তো দেখুন, বায়ার প্রপোজাল টেমপ্লেট লেখার পরবর্তীতে এখানে আমি সর্বপ্রথম যেই লিঙ্কটি দেখতে পাচ্ছি, পান্ডা ডক্স ফ্রি এসইও প্রপোজাল টেমপ্লেট, আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য এই এসইও টেমপ্লেটের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই সাইডে আসার পরবর্তীতে আপনারা এখানে লেখা দেখতে পারবেন পান্ডা ডক টেমপ্লেট প্রপোজাল মার্কেটিং প্রপোজাল এসইও প্রপোজাল টেমপ্লেট। তো আপনি এখান থেকে সর্বপ্রথম এসইওর একটি প্রপোজাল দেখতে পারবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে যদি আপনি স্ক্রিনিং করেন, এখানে আপনি এসইও কাজের জন্য কিভাবে প্রপোজাল তৈরি করতে হয় সেটার রেডিমেড টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে। আর এর পরবর্তীতে আমরা আরো অন্যান্য কাজের জন্য যে টেমপ্লেটগুলো বের করে নেব, সেটা কোথায় পাবো, এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে টেমপ্লেটস, এই অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন, এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে লেখা চলে এসেছে বিজনেস ডকুমেন্ট টেমপ্লেট ফরম পান্ডা ডক। এখান থেকে আপনার নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রপোজাল আপনি সার্চ করে নিতে পারেন। এছাড়া অল টেমপ্লেটস, মানে এই সাইডের মধ্যে যতগুলো টেমপ্লেট আছে সেগুলো আপনি যদি দেখতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনিং করে নিচের দিকে চলে আসবেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট টেমপ্লেট, ফ্রিল্যান্স কন্ট্রাক্ট টেমপ্লেট, ডিজিটাল মার্কেটিং প্রপোজাল, ওয়েব ডেভেলপমেন্ট প্রপোজাল টেমপ্লেট, ওয়েব ডিজাইন প্রপোজাল টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রপোজাল টেমপ্লেট। যারা মোবাইল অ্যাপ নিয়ে ফাইবারে গিগ ডে ইনকাম করতে চান, তাদের জন্য মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রপোজাল টেমপ্লেট, প্রজেক্ট প্রপোজাল টেমপ্লেট। এখানে রয়েছে কমপক্ষে 750টিরও বেশি টেমপ্লেট। এখানে দেখুন মার্কেটিং প্রপোজাল, অনলাইন টিউটোরিয়াল সার্ভিস প্রপোজাল টেমপ্লেট। আমি আপনাদেরকে সমস্ত টেমপ্লেটের সাথে পরিচয় করে দেবো, যাতে করে আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট অনায়াসেই খুঁজে বের করতে পারেন। প্রোডাক্ট মার্কেটিং টেমপ্লেট, লোগো ডিজাইন প্রপোজাল টেমপ্লেট, ইমেইল মার্কেটিং প্রপোজাল টেমপ্লেট, ই কমার্স কাজের জন্য ই কমার্স প্রপোজাল টেমপ্লেট, রিয়েল এস্টেট প্রপোজাল টেমপ্লেট সহ যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং জব অর্থাৎ ডিজিটাল মার্কেটিং জবের জন্য সমস্ত টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই টেমপ্লেটগুলো কিভাবে আপনারা এডিট করে আপনাদের নিজের নামে তৈরি করে বায়ারকে সেন্ড করবেন। তো আমি এখান থেকে
এসইও জবের জন্য প্রপোজাল টেমপ্লেট রেডি করে দেখাবো। আর একই নিয়মে আপনারা যে কোনো কাজের জন্য এই টেমপ্লেট এডিট করে বাইরকে সেন্ড করতে পারবেন। তো এই জন্য দেখুন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি এসইও প্রপোজাল টেমপ্লেট, এবং নিচে দেখুন লেখা রয়েছে ইউজ দিস টেমপ্লেট ফ্রি। তো বন্ধুরা, এই টেমপ্লেটটি আমি রেডি করার পূর্বে আমি আপনাদেরকে একটু দেখে নেই যে এই সাইডের জনপ্রিয়তা কি, অর্থাৎ অ্যানালিটিক্স রিপোর্টটা কি। তো এই জন্য আমি এখান থেকে সিমিলার ওয়েব এক্সটেনশনটি ওপেন করছি। তো দেখুন এখানে আমার pandadocs.com ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এবং এখানে এটার গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছি 12,230, এবং কান্ট্রি র্যাঙ্ক ইউনাইটেড স্টেটের জন্য 4,270, ক্যাটাগরি র্যাঙ্ক 17, ভিজিট ওভারটাইম, কোন মাসে কি পরিমাণে ভিজিটর ঢুকছে এই সাইডে সেটা এখানে ডিমোতে দেখা যাচ্ছে। এখানে মান্থলি ভিজিটর 5.2 মিলিয়ন, টপ 5 কান্ট্রি, এখানে বিশ্বের সবচেয়ে বড় বড় কান্ট্রি ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এই সাইডে ভিজিট করে কাজ জেনারেট করে। তো এখন আমরা আমাদের এই প্রফেশনাল টিপসটি ব্যবহার করব। এই জন্য আমি এসইও প্রফেশনাল টেমপ্লেটের জন্য টেমপ্লেটটি রেডি করব। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে ইউজ দিস টেমপ্লেট ফ্রি, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন অপশনে ক্লিক করার সাথে সাথে সাইটটি লোড নিচ্ছে। এখন এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। স্টার্ট এ ফ্রি অ্যাকাউন্ট টু ইউজ দিস টেমপ্লেট। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। আর পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন এবং কম্বাইন্ড পাসওয়ার্ড দিবেন, যেটার মাধ্যমে বড় অক্ষরের, ছোট অক্ষরের এবং গাণিতিক সংখ্যা থাকে। ওকে, এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। এখন নিচে দেখো লেখা রয়েছে সাইন আপ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন পাসওয়ার্ডটি আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেভ দিবেন, আর না চাইলে পরে নেভার করে দিবেন। তো দেখুন সাইটটি লোড নিয়ে পুরো এসইও প্রপোজালের টেমপ্লেটটি আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা এটাকে যেভাবে খুশি সেভাবে এডিট করে নিতে পারবো। তো দেখুন আমি এখন এটাকে সিলেক্ট করে উপরে টেনে নিয়ে যাচ্ছি। আবার চাইলে ডানে নিতে পারবো এভাবে ক্লিক করে, আবার চাইলে ক্লিক করে বামে নিতে পারবো। আর আমি এই কাজগুলো করছি কিবোর্ডের অ্যারো কি দিয়ে। আপনারা চাইলে এই যে মাউসের যেই ফোরিস্টার আইকন আছে এটার মাধ্যমে ডানে বামে সরিয়ে নিতে পারবেন। আর এই এডিট করার জন্য এই সাইডে দেখুন আমরা সমস্ত এডিটিং এর অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনি যেই লেখা এডিট করতে চান সেই লেখার উপরে ক্লিক করে এডিট করতে পারবেন। এই নিচে দেখুন লেখা রয়েছে ক্রিয়েটেড বাই, সেন্ডার ফার্স্ট নেম, সেন্ডার লাস্ট নেম, সেন্ডার কোম্পানি। এখানে সেন্ডার ফার্স্ট নেম অর্থাৎ এখানে আপনার নাম দেবেন, আর সেন্ডার কোম্পানি অর্থাৎ আপনার নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওই কোম্পানির ওইখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে চ্যানেলের নাম দিবেন। আর যদি আপনার কোনো চ্যানেল না থাকে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন। তো সেক্ষেত্রে আমি এখানে সেন্ডার নেম, এখানে আমি আমার ফার্স্ট নেমটি বসিয়ে দিচ্ছি। এখানে লাস্ট নেম, এখানে সেন্ডার কোম্পানি, এখানে আমার কোম্পানি হিসাবে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। এখন এখানে ক্লায়েন্ট ফার্স্ট নেম, ক্লায়েন্ট লাস্ট নেম এবং ক্লায়েন্ট কোম্পানি। মানে আপনি যখন বাইরের সাথে মেসেজে কথা বলবেন তখন তো বাইরে বলবে যে আপনি আপনার কাজের দক্ষতা হিসাবে আমাকে পোর্টফোলিও দেন অথবা প্রপোজাল পাঠান। সেই ক্ষেত্রে আপনি বাইরের নাম এবং তার কোম্পানি সম্বন্ধে তো আপনি জেনেই যাবেন। তখন এই বাইরের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং তার কোম্পানি নামটি এখানে লিখে দিবেন। তো আমি তার কোম্পানি হিসেবে রিয়েল এস্টেট কোম্পানি লিখে দিচ্ছি। বাইরের যে কোম্পানি থাকবে আপনারা সেই কোম্পানির নামটি এভাবে লিখে দিবেন। তো দেখুন আমার একটি পর্ব শেষ। এখন এখানে স্ক্রলিং করে আমরা নিচের দিকে চলে আসছি। এখানে দেখুন ইন্ট্রোডাকশন লেখা আছে, হ্যাভিং অ্যান অনলাইন এসেনশিয়াল ইন দ্য মডার্ন বিজনেস ওয়ার্ল্ড। তো স্যার ইন্ট্রোডাকশনে এখানে কি লিখতে হবে না লিখতে হবে তারা এখানে লিখে দিয়েছে। তারপরে যদি আপনার এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন অবশ্যই আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখন এখানে আমরা কোম্পানি হিসাবে যে নাম লিখে দিয়েছিলাম অটোমেটিকলি দেখেন এখানে সেই নামগুলো এখানে চলে এসেছে। আমার কোম্পানির নাম দিয়েছিলাম আহাদ অনলাইন টেক, সেটা এখানে অটোমেটিকলি বসে গেছে। এখন এখানে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে এখানে ব্যাখ্যা করা আছে। এখন রয়েছে এই ইমেজগুলোকে আপনি একটু চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ করার জন্য আপনারা এই গুগল থেকে সার্চ করে নেবেন এসইও অপটিমাইজেশন ইমেজ।
তো দেখুন আমি এখানে এসি অপটিমাইজেশন ইমেজ লিখছি। এখন এই যে এখানে দেখুন লেখা রয়েছে ইমেজ, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আপনারা আপনার প্রপোজালের সাথে মিল রেখে যেই ইমেজগুলো দেখতে পান, এই ইমেজগুলো আপনারা সেভ করে নেবেন। সেভ করে কিছুটা আপনারা চেঞ্জ করে দিবেন, যাতে করে জিনিসটা আপনার নিজের মতো করে হয়, অনেক প্রফেশনাল হবে। তো ওকে, এখন এটাকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডিলিট, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আমি চাচ্ছি রিপ্লেস করতে, এই যে এখান থেকে দেখুন অ্যারোজ আইকন দেখতে পাচ্ছি, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি রিপ্লেস। এখন রিপ্লেস করার পরবর্তীতে আমাকে নতুন একটি ইমেজ দিতে বলতেছে। এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে আপলোড ফাইল। এখন এই নিচে দেখুন লেখা রয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইওর ফাইল হেয়ার, সিলেক্ট ফাইল, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এইমাত্র যে ইমেজটি ডাউনলোড করেছি সেগুলো আমি এখানে সেট করে দেবো। তো আমি চাচ্ছি এই ইমেজটি দিতে, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন, তো দেখুন আমার ইমেজটি এখানে আপলোডিং শুরু হচ্ছে। ওকে, আমার ইমেজটি এখানে সেট হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো সেট করে নেবেন। এখানে অ্যাডিং ইওর ওয়েবসাইট, ফার্স্ট ইওর ওয়েবসাইট, এগুলো আপনারা একটু পড়ে দেখবেন যে কোথায় কোনো মিসিং আছে কিনা। এখানে র্যাঙ্কিং হিসাবে কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে সেটা সম্বন্ধে লেখা আছে। এখানে আপনি চাইলে আপনার ইমেজটি আগের মতো চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ইমেজ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ক্লিক আপলোড অ্যান ইমেজ, এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল, এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন, এটাকে সিলেক্ট করছি। তো দেখুন আবার লেখা চলে এসেছে আপলোডিং। ওকে, দেখুন আমার ওই ইমেজটি এখানে সেট হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ধরনের ইমেজ অ্যাডও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। এরপর তো আমি স্ক্রিন করে নিচে চলে আসছি। এখানে লেখা রয়েছে আওয়ার অ্যাপ্রোচ। এখানে আপনার এই লেখাগুলোকে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো করে দিতে পারেন। এখানে আওয়ার প্রসেস, আপনি যেই প্রসেসে কাজটি করবেন সেই প্রসেস, আপনার নির্দিষ্ট যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনারা এখানে ব্যবহার করবেন। যেমন ফাইবারে গিগ তৈরি করার সময় যে প্রসেসগুলো উল্লেখ থাকে ওই প্রসেসগুলোই আপনারা এই আওয়ার প্রসেসে লিখে দেবেন। ইমপ্লিমেন্ট টাইমলাইন, কমপ্লিট the proposal, start activities, sample project, timeline, why choose us, কেন আপনারা আমাদেরকে পছন্দ করবেন সে সম্বন্ধে এখানে কিছু লেখা রয়েছে। এবং এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজটি চেঞ্জ করে আপনার ইমেজ দিবেন, এই ইমেজের উপরে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এই যে এখানে দেখুন আমরা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এই অ্যারো আইকনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি চাচ্ছি আমার একটি ইমেজ দিতে, তো এই জন্য ইমেজটি যে ফোল্ডার থাকবে আপনারা সেই ফোল্ডার থেকে ইমেজটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন। ওকে, দেখুন এখানে আমার ইমেজটি সেট হয়ে গেছে। এখানে আপনার নাম দিয়ে দেবেন। এখানে প্রাইসিং স্টেটমেন্ট, আপনি কাজের জন্য কত প্রাইস রাখতে চান সেই প্রাইসটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেখুন প্রাইজের সার্ভিস দেওয়া আছে। ওয়েবসাইট অডিট $20, কোয়ান্টিটি রেট 10 ঘন্টা পার আওয়ার, সাব টোটাল সে 10 ঘন্টায় $20 হলে পারা $200 আসে। কিওয়ার্ড রিসার্চের জন্য $20, কোয়ান্টিটি রেট 10 আওয়ার্স $250। কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য $25, কন্টেন্ট অপটিমাইজেশন $20। যাই হোক, এখানে ডলারের প্রাইসগুলো আপনারা দেওয়া আছে। আপনি যে রেটের কাজটি করতে চান এখানে সেই রেটটি আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তো এখানে আমি চাচ্ছি 20-এর পরিবর্তে আমি এখানে 25 করে দিচ্ছি। 25 করে দিলে পরে দেখুন এখানে অটোমেটিক্যালি 200 জায়গা $250 হয়ে গেছে সাব টোটাল। একইভাবে আপনি যদি এখানে ঘন্টা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে ঘন্টা অনুযায়ী এখানে ডলারের রেটও কম বেশি হয়ে যাবে। আবার এখান থেকে আপনি যদি কোনো একটা বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনগুলোকে 0 করে দিবেন, সেক্ষেত্রে এখানে ডলারগুলো দেখা যাবে না। এর নিচে আপনারা দেখতে পাবেন টোটাল ডলার, সাব ডলার, এবং আপনার যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ক্ষেত্রে এখানে ডিসকাউন্ট দেখা যাবে, ট্যাক্স আছে কত সেটা দেখা যাবে, এবং টোটাল কত $, সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখন এখানে এই কাজের যে সমস্ত টার্মস অফ কন্ডিশন থাকে সেই টার্মস অফ কন্ডিশনগুলো এখানে রয়েছে, এবং আপনার পার্সোনাল যে টার্মস অফ কন্ডিশন থাকবে সেটা আপনি এখান থেকে ইনক্লুডও করতে পারবেন এবং এক্সক্লুডও করতে পারবেন। এখানে পেমেন্ট সিস্টেম, রিয়েল এস্টেট, এগ্রি টু সাবমিট ইন দ্য ইন্টারাল পেমেন্ট। এই পেমেন্টের ব্যাপারে অনেকে ঘাবড়ে যান যে আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আমরা অর্ডারগুলো নেই সেই ক্ষেত্রে আমরা পেমেন্টগুলো কিভাবে পাবো। তো বন্ধুরা, এইভাবে এই আউট অফ মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়ার বিভিন্ন ধরনের ওয়ে আছে, যেমন পাইনোর অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন, পেপালের মাধ্যমে নিতে পারবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, এবং অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও যদি আপনার এই সমস্ত প্রসেসে পেমেন্ট নিতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনি বাইরকে বলবেন যে ঠিক আছে আপনি আমাকে যে কোনো একটি গিগে হায়ার করে আমি এখানে
এসিওর একটি গিগ সার্চ করে নিয়ে আসছি, আনার পরবর্তীতে ধরে নিয়েছি এটা হচ্ছে আমার এসিওর গিগ। আমি এই গিগটি ওপেন করছি। এখন আপনারা কি করবেন, এই যে গিগ আছে এই গিগের লিঙ্কটি সরাসরি বায়ারকে মেসেজে দিয়ে দেবেন। ওকে, এখন এই নিচে আসছে এগ্রিমেন্ট ফর্ম, এখানে থাকবে সিগনেচারটা করে দেবেন। সিগনেচার করার পরবর্তীতে আপনি কত তারিখে তাকে প্রপোজালটা সেন্ড করছেন সেটা নাম এবং তারিখ সহ উল্লেখ হয়ে যাবে। তো এখানে আমি সিগনেচার করে দিচ্ছি, হয়ে গেছে। এখন এখানে অ্যাকসেপ্ট দ্য সাইন এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে সিলেক্ট ডেট, এখান থেকে আপনার তারিখটি আপনি সিলেক্ট করে দেবেন। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 3/6/2023, 3/6/2023 করে দিলাম। এভাবে আপনারা এখানকার সাইনটি করে দেবেন। এই পরবর্তীতে আপনারা দেখবেন যে কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনার কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড, এই অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। জেনারেটিং পিডিএফ ফাইল, এই ফাইলটি আপনাকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে দেবে। এই যে এখানে দেখুন লেখা রয়েছে স্টার্ট ডাউন, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আপনারা কোথায় পাবেন, সরাসরি চলে যাবেন আপনার পিসি থেকে আপনি চলে আসবেন ডাউনলোড থেকে চলে আসবেন এই যে ডকুমেন্ট থেকে এই যে এখানে দেখুন এই যে আমরা লেখা দেখতে পাচ্ছি এসইও প্রপোজাল। এই এসইও প্রপোজালে আপনারা ওপেন করলে পরে আপনাদের প্রপোজাল টেমপ্লেটটি এভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন।